জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ৫৫ বছরের ইতিহাসে এবার রেকর্ড গড়েছে। বিদায়ী ২০২৪-২৫ অর্থ বছরে সংস্থাটি নিট মুনাফা করেছে ৯৩৭ কোটি টাকা। তাদের বহরে এখন ২১টি উড়োজাহাজ, অত্যাধুনিক ড্রিমলাইনার আর ৮২% সিট বুকিং বা কেবিন ফ্যাক্টর নিয়ে বিমান আপাত দৃষ্টিতে উঠছে সাফল্যের আকাশে। এরই মধ্যে শোনা যাচ্ছে বহর আরও বড় করতে আমেরিকার নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে নতুন করে বিমান কেনার আলোচনা চলছে। এয়ারবাসের সাথে তীব্র প্রতিযোগিতার মধ্যেই বিমান আবারও বোয়িংয়ের অত্যাধুনিক ড্রিমলাইনার বা নতুন মডেলের ওপরেই ভরসা রাখতে চাইছে বলে গুঞ্জন রয়েছে। কিন্তু এই নতুন বিমান কেনার স্বপ্ন আর সাফল্যের পর্দার আড়ালেই চলছে এক স্নায়ুযুদ্ধ। নিয়ন্ত্রক সংস্থা বিবেচক জানিয়েছে, বিমানের কাছে তাদের পাওনা দাঁড়িয়েছে ৫,৮৬৭ কোটি টাকারও বেশি। এর মধ্যে মূল বিলের চেয়ে সারচার্জ বা জরিমানায় জমেছে প্রায় ৪,৮০০ কোটি টাকা। অর্থাৎ এক পকেটে রেকর্ড লাভের টাকা ও নতুন বিমান কেনার স্বপ্ন, অন্য পকেটে হাজার কোটি টাকার ঋণের নোটিশ। পাকিস্তান তাদের বিমানকে বাঁচাতে পারেনি, ভারত বাঁচাতে বিশাল বাজি ধরেছে, আর বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সমীকরণে।